হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো দেখো, ঝলমলে রোদ বেরিয়েছে আর আমি সকালবেলা দেখো কত কাচাকুচি করেছি, এক গাদা জামা কাপড়, সেগুলাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন বাজে ওই সকাল 8টার মতন। আমার চান টান সারা, বাড়িতে কাজকর্ম, এই যে দেখো এখানে ঠাকুরকে পুজো দিয়েছি সেটাও দেখালাম। আর এখানেও এই যে ঘর দুয়ার সব গুছানো বাগানো মোছা সমস্ত কমপ্লিট করে নিয়েছি। আর তারপর খাবো বলে জোগাড় করছি। আর গরম গরম আলু সেদ্ধ করলাম, আর একটু লঙ্কা ভাজা করলো মাখাবো, দিয়ে একটু পান্তা ভাত খাবো। অনেকগুলো ভাত রয়ে গেছে রাত্রেবেলার, ভাবলাম ফেলে দেবো, তার জায়গায় খেয়ে নিই। আর তারপর দেখো হাজব্যান্ড অনেক দিন পর বাড়ি আসছে, তার জন্য একটু ভিডিও করলাম। ওর জন্য আবার রান্না বান্না করতে হবে, আর ও আসছে বলে একটু ভিডিও করছি বলে আমাকে বলছে থাক থাক আর দেখাতে হবে নি। আর আজকে আমি অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, এখন না ভালো করে ভিডিও করতেও পারছি না, আসলে মনোযোগটা মনোবলটাই ভেঙে গেছে বলতে পারো। কারণ কি, এত কিছু করার পরেও তো কিছু হচ্ছে না, সেই জন্য। আর এই যে দেখো দুপুরে রান্না করছি উচ্ছে আলু সেদ্ধ, আম দিয়ে ডাল, আর চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই যে মেয়েকে দেখো চিংড়ি মাছ ভাজা দিয়েছি, আর সবার ভাত বেড়ে নিচ্ছি। আর ডাল, আর আম দিয়ে ডাল এই গরমেতে খুব সুন্দর খেতেই লাগে। আর উচ্ছে আলু মাখাটাও খুব ভালো লাগে, হালকা হালকা রান্নাই করেছি। ওর বাবা আমাকে বললো যে তুমি এরকম কম এগুলোই রান্না করো, যেগুলো কি বলো তো বাইরে খাওয়া যায়নি। সেখানে তো উল্টোপাল্টা কিছু রান্না করে, বলে যেগুলো খাওয়ার মধ্যেই নয়, মানে অনেকজনের রান্না হলে যা হয়। আর এই যে দেখো সমস্ত রান্না করেছি, আর ওকে কাঁসার থালায় দিয়েছে বলে বলছে বাবা কতদিন পর কাঁসার থালায় খাচ্ছি, এবং আমি বলছি না খাও না। আর এই যে সাইডে দেখো ওর বাবার ফোন নিয়েও ফোন দেখছে আমার মেয়ে, সেটা তোমাদের সঙ্গে ভিডিও করছি। আর কি হয়েছে বলো তো, আমাদের কেন ঘর তোর সব উলট পালট করতে হচ্ছে সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। বর তো আসলো দেখলে সকালবেলায় ওই 9:30টার দিকে। আর তারপর দেখো এই যে খাট টাট সব সরাবো, তার জন্য সমস্ত জিনিসপত্রগুলো নিচে নামিয়ে দিয়েছি। তারপরে যে মঠটা একটা হচ্ছে কি বলে ওটাকে, যাই হোক গদিটা হচ্ছে তুলে, আর হচ্ছে ওটা তুলতেই পারছি না কোনো মতে। আর কি বলো তো, আমাদের যে ঘরে উঁচুটা দেখলে ওখানটা ভেঙে গেছে, আর তার মধ্যে এখানটায় ছিল অনেক আলু, অনেক জিনিসপত্র। সকালবেলায় তো দেখেছো ভিডিওতে, সেগুলো সমস্ত সরিয়ে দিয়ে আর ঘরটা মুছলাম, কারণ হচ্ছে এখানটায় তো এসে পাতা হবে খাটটা, আরে ওই জন্য না যদি পরিষ্কার করে দিই আবার কবে হবে। আর এই যে দেখো কি বিপদ হয়েছে, আমাদের ঘরের এখানটা ভেঙে চলে গেছে, ওই জন্য আমাদেরকে এত কাণ্ড করতে হচ্ছে। যেহেতু মিস্ত্রি লাগাতে হবে, নতুন ঘরটা দেখো 6 মাসের মধ্যে কি কম কাণ্ড হলো, মানে এমনভাবেই করেছে। মিস্ত্রিদের ভুল বা আমাদের ভাগ্যে নেই, যাই হোক হবে। আর এটা তো প্রচণ্ড ভারী, এখনের গদিগুলো তো ঠিক এরকম নয়, আমার বিয়ের সময় ঠিক এরকম গদিই দিয়েছিল। আর এই যে এই খাটটা খুলতে দাও না, এই খাটটা যে কতবার খোলা হলো তার নাই ঠিক। একবার এই বাড়িতে এসছে, একবার পুরনো বাড়িতে ছিল, এই বাড়িটাতে তো আমরা এই 5-6 মাস আসছি হয়তো, কালী পুজোর সময় করে। তার আগে তো আমরা ভাঙা ঘরেই ছিলাম, যারা জানো তো জানো। আমি দেখো ঘরে কাজকর্ম করে ঘর টর মুছে সব জিনিসপত্র সরিয়ে পুরো টায়ার্ড হয়ে গেছে, পুরো এত গরম লাগছে, কষ্ট হচ্ছে। আর খাটের বড় বড় জিনিসগুলো এই ঘর থেকে ও ঘর করছে, আমি একটু বসে আছি, আমি বলছি তুমি একটু রেস্ট নাও 10 মিনিট, তারপর আবার কাজ করবে। তো দেখো সমস্ত খাটের জিনিসপত্রগুলো সেই ঘরে সরানো হয়ে গেছে, খাটের নিচ টিচ এখন ধুলোয় ভর্তি হয়ে গেছে, চারিদিক আবার বাগাতে হবে। আর এই ঘর দেখো, এই ঘরে হচ্ছে সমস্ত জিনিসগুলো গুছানো হচ্ছে। আর এই যে দেখো সমস্ত জিনিস দেখানো হয়ে গেছে কমপ্লিট, বিছানা টিছানা সমস্তটা বাগিয়ে নিয়েছি, এবারে হচ্ছে বালিশের কভারগুলো আরে ঝটপট করে পরিয়ে নেবো। আর তারপরে আবার সে ঘরটা বাগাতে হবে, কারণ এ ঘরেতে এসে খাটটা বিছানা হয়ে গেল, কিন্তু সে ঘরটা তো নোংরা হয়ে গেছে, কারণ জিনিস সরালে দেখবে অনেক প্রচণ্ড নোংরা বেরোয়। সকালবেলায় দেখেছো ঘর দুয়ার পরিষ্কার করে দিচ্ছি, তারপরেও কিন্তু প্রচুর নোংরা থাকে, দেখবে একটা ঘর থেকে একটা ঘর করলে। আর এই যে দেখো এই ঘরটার অবস্থা ঠিক এইরকম। ও আমাকে বলছে তুমি বাগাও যতটা পারবে, পরের দিনে বাগালেও অসুবিধা নেই। আমি বলছি না, পরের দিনে আমি বাগাবো না, আজকে যেহেতু কষ্টটা হচ্ছে, গরমে ঘামে কষ্ট হচ্ছে, তো আজকেই আমি করব, যত রাতই হোক, তারপরে গাটা ধুয়ে স্নান করে নেবো। আর আমাকে বলছে তুমি করো অসুবিধা নেই, নাহলে পরের দিনে করবে। আর আমি একটা ফ্যান কিনতে আছি, যেহেতু ওই ঘরে পাখাটা মানে খাটটা লাগানো হয়েছে, এখন একটা ফ্যান লাগানো হয়নি, সেই জন্য গরমে তো ঘুমানো যাবে না, সেই জন্য ফ্যানটা কিনতে গেছে। আর আমি এখানে কাজগুলো করছি, ঝটপট করে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, আর কাজগুলো করে নিয়ে তারপরে চান করবো, যত রাতই হোক। আর পর না হলে মানে আমি আজকে না করলে আর কালকে আমি করতেই মন যাবে না, আর সেই তো আমাকেই করতে হবে, বাড়িতে তো আর করবার কেউ নেই বলো না।
তো সে ঘরে সমস্ত জিনিসগুলো কমপ্লিট করে এ ঘরে চলে আসছি। আর এই ঘরে যে দেখো জানলা দরজা যেখানে যা ছিল আগে ঝুল ভাত সব ঝেড়ে নিচ্ছি, সব ঝেড়ে পুছে গুছিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে এ ঘরটা আবার মুছবো, গুছাবো, বাগাবো, তারপরে চান টান করবো। আর আমার এই অবধি ভিডিওটা যারা এখনও অবধি দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো এখানটা ঝাড়া হয়ে যাচ্ছে, এখনও মেঝেগুলো বাকি আছে, এখনও ড্রয়ার টোয়ারগুলো গুছাতে হবে, বাগাতে হবে, চারদিকগুলো ঝাড়ছি। আসলে কি বলো তো, এইখানটায় তো খাট ছিল, খাটের এ পাশটা তো নিচোটা আর ঝাড়তে পারতাম না, তবু আমি তোলাটাই না ঢুকে ঢুকে সমস্ত জায়গাটা পরিষ্কার করতাম। তারপরেও দেখবে কোনো জিনিস সরালেই না নোংরা ধুলো বেড়ায়। আর আমি ভাবছি যা হবে হবে আজকেই হোক। আর রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি তো গাড়ি যাচ্ছে, যেহেতু রাস্তার ধারেই বাড়ি আমাদের, আর রাস্তার ধারে বাড়ি বলে রাস্তার উপরে বলে বেশি হচ্ছে আমাদের ধুলো নোংরাটা বেশি হয়, সেই জন্য আমাকে বেশি মোছামুছি, বেশি ঝাড়াপুছো এগুলো করতে হয়। আজকে আর রাতে রান্না করবো না, রাতে দুপুরে যা ভাত আছে হাজব্যান্ড বললো যে অনেক দিন জল দেওয়া ভাত খাইনি, আমি জল দিয়ে রাত্রেবেলা রেখে দাও দুপুরের ভাতটা, আর আমি সেটাই রাত্রেবেলা খাবো, সেখানে তো অন্য রকম খাবার খেতে হয়। আর যে দেখো সেইগুলো বাগানো হয়ে গেছে, এখনও এই জানলাগুলো বাগাবো, গোছাবো। এই জানলাগুলো সমস্ত এই যে ঝেড়ে নিয়েছি, এবারে সমস্ত জিনিসগুলো সমস্ত গুছিয়ে গুছিয়ে রাখবো। আমি ভাবছি যে আমার এরকমই নেশা, যেদিন যেই কাজটা ধরবো না কমপ্লিট করলে আমার ভালো লাগেনি। আমি ভাবছি আজকে যদি রেখে দিই সেই তো উঠে আমাকেই করতে হবে, কষ্টটা তো আমারই হবে, সেই জায়গায় তার থেকে আমি গুছিয়ে বাগিয়ে নিই। তো চারদিক দেখো গুছানো হয়ে গেছে, এবারে জিনিসগুলোকে এবারে ধুলো নোংরা এখানে এতগুলো বেরিয়েছে এখনও গরমে তো আমার অবস্থাটা দেখছো, অবস্থা দেখো, গরম অবস্থা দেখো, ঘরের কাজ করতে যে জীবন শেষ হয়ে যাচ্ছে। বাবারি বাবারি ভীষণ গরম, ভীষণ ভীষণ এত গরম। এখন প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ। আমি চাইছি এখন কাজগুলো করে দিতে, কালকে হলেও তো সে আমাকেই করতে হবে। আর রোদের সময় এই কাজগুলো করতে গেলে কি বলতো, ঘরের সংসারে যেমন বাসন মাজা, জল ভরা, এই সকল কাজগুলো করতে বা চান করে রান্না করা, পাট পুজো করা, এই সকল করতে দেরি হবে। আর ভর দুপুরে সেগুলো করতে হবে, আর দুপুরবেলা আরও কষ্ট, রোদ গরম, ওই জন্য যত কষ্ট খাটকে এখনই করছি আমি। ঘুমাগো জীবন বেরিয়ে যাচ্ছে, তাও করতে হবে, এখন বউ বাকি। তো ঘর থেকে বার করে দেখো জিনিসগুলো এখানে কতগুলো গুছাচ্ছি। আর তোমরা ভাবছো তো আমি হেডফোনটা কেন কানে লাগানো আছে, আসলে কাজ করতে করতে মায়ের সঙ্গে ফোন করছিলাম, কথা বলছো, মায়ের সাথেও তো কথা বলা হয়নি। আর মা তো হচ্ছে ফোন করছে, আর বসে থাকলে তো হবে না, বসে বসে কথা বললে কানে নিয়ে, ওই জন্য হেডফোনটা কানে দিয়ে কথা বললে কি ফোনটা দূরে থাকলেও আমি ভিডিও করতে পারবো আর কাজগুলোও হয়ে যাবে। আর এইদিকে দেখো কত পচা আলু ছিল, সমস্তগুলো বেছে একদিকে জড়ো করলাম। আর দেখো 9টা বেজে গেছে ঘড়ির কাঁটা, আর এই যে হাজব্যান্ড চলে এসছে, পাখাটা লাগিয়েছে। এই পাখাটা কি বলতো দামি পাখাই, কিন্তু কি বলতো কম হাওয়া। আমি বলছি না আমার কম হাওয়া দরকার না, আমার বেশি হাওয়া চাই। রাত্রি 11টা 40, আমি দেখো চান করে শ্যাম্পু টেম্পু করে করে বাবরে সেই দুপুর থেকে কাজ করে এখন মনে হচ্ছে মুখে একটু মুখ পরিবর্তন হয়েছে। বাবরে যা অবস্থা হয়েছিল খেটে খেটে আজকে শরীরের আবার 12টা বেজে গেল, চানটা করতে ফ্রেশ লাগছে। বাবু একটু চানটা করতে ফ্রেশ লাগছে। বাবু আবার ওখান থেকে খালি গায়ে আছে তো দেখাচ্ছি না, তাই ওখান থেকে বলছে এটা কার ঘর বলুন তো। আসলে এটা যখন বাড়িটা হয়েছিল একটা ওর বাড়ি একটা আমার বাড়ি এরকম বলে বলা হয়েছিল, ওই জন্য এটা আজ থেকে ওর রুম বলছে আমার রুমে সূর্য ভাড়া দিবে। নিজেকে নিজের মুখটা দেখে আমার শান্তি লাগছে, যা গরমে কষ্ট হচ্ছিল পুরো ঘামে মরে যাচ্ছে। পাখাটা মানে চান করতে শান্তি পেলাম, চুল ফুল পুরো ভিজা আছে। থাক ঘুমিয়ে যাই, টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।